নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় আপডেট দেওয়া হলো। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী সপ্তাহে উত্তরবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করা হলো। কিন্তু বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কবে বৃষ্টি হবে তা নিয়ে বিরাট বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী আপডেট দেওয়া হয়েছে, 28 এপ্রিল রবিবারের পূর্বাভাসে কী বলা হয়েছে, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে, কী বলা হয়েছে বিস্তারিত আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গ না বাংলাদেশ থেকে, অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশে কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে এই নিয়ে একটি বিরাট বড় আপডেট আছে। তো আপডেটটি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আছে আপডেটটি আমরা জেনে নেব, তারপর অফিসিয়াল নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কী বলা হয়েছে, আগামী সপ্তাহে 7 জেলায় টানা তীব্র তাপপ্রবাহ, উত্তরবঙ্গে স্বস্তির বৃষ্টি। তো দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কবে হতে পারে, কী আপডেট আছে বিস্তারিত আমরা জেনে নেব। তো শনিবারেও তাপপ্রবাহ থেকে স্বস্তির কোনো বার্তা দিতে পারল না আবহাওয়া দপ্তর। এদিন আবহাওয়া দপ্তরের খাতায় তাপপ্রবাহের দিনের সংখ্যা আরও একদিন বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া দপ্তরের তরফে দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির কোনো বার্তা না দেওয়া হলেও উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে আবহাওয়া কিছুটা পরিবর্তিত হতে পারে। তো দক্ষিণবঙ্গে কবে নাগাদ বৃষ্টিপাত হতে পারে সেটা আপনাদের আমি অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখাবো, তার জন্য আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো প্রথমে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে কী বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। আলিপুরদুয়ার ও কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাহে তাপপ্রবাহের কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর সোমবারের আবহাওয়া থাকতে পারে শনিবারের মতোই। তারপর মঙ্গলবার ও বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সে সঙ্গে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় তাপ প্রবাহের পূর্বাভাস থাকলেও বুধবার তা আপাতত নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। তো দক্ষিণবঙ্গের পূর্বাভাসে কী বলা হয়েছে সেটা আমরা জেনে নেব। তো শনিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রবিবার থেকে পরের সপ্তাহে শুক্রবার পর্যন্ত আপাতত কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। কিন্তু এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। তো সেটা কবে নাগাদ হতে পারে সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপাতত দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। এর মধ্যে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে টানা তীব্র তাপপ্রবাহ চলবে, যে কারণে আগামী কয়েকদিন উল্লেখিত জেলাগুলিতে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তো এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল নোটিফিকেশনে কী বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 28 এপ্রিল রবিবার দিন উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এই দুটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। তার সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে উষ্ণ ও আর্দ্র দিন থাকবে। সে সঙ্গে উত্তরবঙ্গের বাকি 3 জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে হালকা তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর 28 তারিখ রবিবারে দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে 7 জেলা বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 7 জেলায় তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে রবিবারের জন্য। একইভাবে 29 তারিখ সোমবারেও একই সতর্কবার্তা জারি করা হয়েছে। 29 তারিখ সোমবারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলাতে আবারও উষ্ণ ও আর্দ্র দিন থাকবে। তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতে হালকা তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। আর সোমবারে দক্ষিণবঙ্গের আবারও সেই সব জেলাতে তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। তার মধ্যে সেই 7 জেলাতে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে তীব্র তাপপ্রবাহের জন্য। তারপর 30 তারিখ মঙ্গলবারের জন্য উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। 30 তারিখে উত্তর দিনাজপুর জেলায় নর্মাল আবহাওয়া থাকবে, তবে দক্ষিণ দিনাজপুর, মালদা এই 2 জেলাতে হালকা তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। আর 30 তারিখ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের আবারও সব কয়েকটি জেলাতে তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবারও সেই 7 জেলা বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এই 7 জেলাতে তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। তারপর 1 মে বুধবারের জন্য দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের আবারও ওপরের 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের বাকি 3 জেলার আবহাওয়া মোটামুটি নর্মালি থাকবে। আর 1 মে বুধবারে দক্ষিণবঙ্গের আবারও সব কয়েকটি জেলাতে তাপপ্রবাহের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবারও সেই 7 জেলাতে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে তীব্র তাপপ্রবাহের জন্য। তো বন্ধুরা, উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাতের কথা বলা হলেও দক্ষিণবঙ্গে কিন্তু আপাতত বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই। তার জন্য দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের কিন্তু তাপমাত্রা মোটামুটি কমের দিকে রয়েছে। তারপরে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই দিকে কিন্তু হালকা তাপপ্রবাহ চলবে।
তারপর যত আমরা নিচের দিকে নামছি তত কিন্তু লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। তো দক্ষিণবঙ্গের সব কয়েকটি জেলাতে তাপমাত্রা কিন্তু 40 ডিগ্রি ওপরে থাকবে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন 42, 43, 44, পশ্চিমের জেলাগুলিতে আরও বেশি কিন্তু তাপমাত্রা থাকবে। তার জন্য পশ্চিমের জেলাগুলিতে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। তো সেটা কবে হবে সেটা জানার জন্য আমাদের অনলাইন ওয়েদার সিস্টেমে চলে যেতে হবে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা অনলাইন ওয়েদার সিস্টেমে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন 1 মে বুধবারে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার রয়েছে, কোনো কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। বাংলাদেশের আকাশে কিন্তু পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তারপর আমরা চলে যাব বৃহস্পতিবার 2 মেতে। তো 2 মেতে বাংলাদেশের সিলেট, কুমিল্লা, তার সঙ্গে চট্টগ্রাম এই বিভাগের উপর কিন্তু মেঘ দেখতে পাচ্ছি। সে সঙ্গে ত্রিপুরা, আসামের শিলচর এই জায়গাগুলোতে কিন্তু মেঘ দেখতে পাচ্ছি, অর্থাৎ মণিপুর, নাগাল্যান্ড এই উপরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে। তো 2 মেতে বাংলাদেশের কিন্তু পশ্চিমে সিলেটের এদিকটা কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তবে আমাদের দক্ষিণবঙ্গে অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, কোনো কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তারপর আমরা চলে যাচ্ছি শুক্রবার 3 মেতে। তো 3 মেতে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, তার সঙ্গে বাংলাদেশের বিভাগে কিন্তু এই সমস্ত বিভাগ কিন্তু পরিষ্কার রয়েছে, কিন্তু চট্টগ্রামের দিকটা কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে। তারপর আমরা চলে যাচ্ছি শনিবার 4 মেতে। তো 4 মেতে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের আকাশ একদম পরিষ্কার রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই, বাংলাদেশেও কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তারপর আমরা চলে যাচ্ছি 5 মে অর্থাৎ রবিবারের জন্য। তো রবিবার দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, বাংলাদেশের আকাশও কিন্তু পরিষ্কার রয়েছে। কিন্তু এই 5 মে থেকে কিন্তু একটু বিরাট বড় কিন্তু একটা পরিবর্তন আসছে, কারণ 5 মে যত কিন্তু এগাবে ততই কিন্তু একটা ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন বাংলাদেশের সিলেট, কুমিল্লা এই যে তার উপরে কিন্তু ময়মনসিংহ এর উপরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার কিন্তু কথা বলা হয়েছে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে। তার সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের এই দক্ষিণবঙ্গের আকাশে কিন্তু হালকা মেঘলা আকাশ কিন্তু দেখা যাচ্ছে। তো 6 মে সোমবারে কিন্তু একটা প্রবল কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে এই মুহূর্তের অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখতে পাচ্ছি। 6 মে সোমবারে দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে উত্তরবঙ্গের এই জেলাগুলো অর্থাৎ মালদা, মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূমের কিছুটা, এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই জায়গাগুলো কিন্তু হালকা মেঘলা আকাশ দেখা যাচ্ছে। এই যে নদিয়া, মুর্শিদাবাদ অর্থাৎ বাংলাদেশ ঘেঁষে হওয়া জেলাগুলোতে কিন্তু আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। তার সঙ্গে বাংলাদেশের ওপরের সমস্ত বিভাগে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট যে 6 মে সোমবার দিন কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে, যেটা আপনাদের আমি প্রথমেই জানিয়েছিলাম যে 6 মে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী 2 মে পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, তবে তারপরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। তো এই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেট এলে অবশ্যই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। তো ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করবেন যাতে প্রত্যেক আপডেটটি জানতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।